সূরা আল কামারের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। এটার অর্থ হলো, নিশ্চয় আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করিয়েছি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী। এখানে নির্দিষ্ট যে পরিমাণের কথাটা উল্লেখ করছেন, এটা মানে বুঝিয়েছেন তাকদীরের কথাটা। তিনি কিন্তু আমাদের জন্ম মৃত্যু, আমরা পৃথিবীতে কি পাবো বা কি পাবো না, কখন আমরা কি করব না করবো, উনি কিন্তু সবই জানেন। সবই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে উনি সৃষ্টি করিয়েছেন। আপনাকে একটা আমি এক্সাম্পল দিই, আপনি বিষয়টা আরো সুন্দর মতো বুঝতে পারবেন। ধরেন আপনার বাড়িতে আপনার একটা ছোট মেয়ে আছে, যে সামনে এসএসসি বা যে কোনো একটা এক্সাম দিবে। সো সেই এক্সামের জন্য সে তেমন একটা পড়ালেখা করে না। তো আপনি তার অবস্থা বা তার সালচলন থেকে এটা বুঝে গেছেন যে তাকে দিয়ে আসলে এক্সামে ভালো রেজাল্ট করা কোনো পসিবল না, অথবা সে এক্সামে ফেল করবে। এবং সেই কথাটা আপনি আপনার আম্মুকে বা আপনার বাবা মা বা যে কাউকে বলে দিলেন যে ইতাকে দিয়ে আসলে ভালো রেজাল্ট কখনো পসিবল না, এতে পরীক্ষায় নিশ্চিত কি করবে, ফেল করবে বা খারাপ রেজাল্ট করবে। ঠিক সেম ভাবে যখন সে এক্সাম দিল, এক্সাম দেওয়ার পর রেজাল্ট আসতো, দেখা গেল যে সে সত্যি সত্যি আসলে ভালো রেজাল্ট করতে পারে নাই। তখন আপনার মা বাবা বা আপনি যাদেরকে পূর্বে বলেছিলেন যে তাকে তার আসলে ভালো রেজাল্ট করা পসিবল না, তারা কিন্তু আপনাকে দোষারোপ করবে না। এই জায়গাটাতে আমরা মিস্টেক করে ফেলি। ঠিক সেম ভাবে আল্লাহ তাআলাও কিন্তু আমাদের সম্পর্কে জানেন। উনি আমাদের চলাচরিত্র বা আমাদের সম্পর্ক বা আমাদের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা দেখে উনি ঠিকই জানেন যে আমরা লাইফে কোন জায়গায় যেতে পারবো বা কোন জায়গায় যেতে পারবো না। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু জানেন, কিন্তু তার জানাটা আমাদের চেষ্টাকে কখনো মিনিংলেস করে না।